এখানে চাঁদিপুর আসে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনার টুরিস্ট যে আসবে ওরা আমার 100% মানে 100 to 100% আপনার ফ্যাসিলিটি পাবে। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে জার্নিটা হচ্ছে আমরা বাইক করে যাচ্ছি তাজপুর। তো আমরা বাইকে করে কি করে তাজপুর যাচ্ছি এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 11টা। তো এখন আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো এই যে শুরু হলো আমাদের জার্নি। তো আমাদের কম করে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে তাজপুর যেতে। এখন আমরা মা ফ্লাইওভারের ওপরে। বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির মধ্যেই যাচ্ছি। বৃষ্টির মধ্যে যাওয়ার একটা মজাই আলাদা। হ্যাঁ, কি রে এটা? বৃষ্টির মধ্যে পুরো যাচ্ছি, বুঝতেই পারছো কতটা বৃষ্টি পড়ছে। এখন আমরা মা ফ্লাইওভারটাকে পেরিয়ে এসেছি। রাস্তায় তখন প্রচুর বৃষ্টি পড়ছিল। আমার মনে হয় অন্যদিন ট্রাভেল করার থেকে বৃষ্টির দিনে ট্রাভেল করাটাই ভালো, তাহলে একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। এখন আমরা পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতুর কাছে। আমরা দ্বিতীয় হুগলি সেতুর ভেতর দিয়েই যাব। বৃষ্টির জন্য ক্যামেরা একটুখানি ঘোলা ঘোলাই দেখাচ্ছে, এমনি দিন হলে পরিষ্কার ভিডিওগুলো করা যেত। এই দ্বিতীয় হুগলি সেতুর পথ শেষ হলো। এখন অনেকটা আমাদের রাস্তা যেতে হবে, প্রায় 5.5 ঘন্টার রাস্তা বাকি কিন্তু আছে এখনো। এই যেটা বেরোলাম আমরা। চলে যাচ্ছি কোনা এক্সপ্রেস ধরে। বৃষ্টির দিনে বাইকে করে ঘোরার মজাই আলাদা। আপনারা একটু এক্সপিরিয়েন্স করতে পারেন এরকম বৃষ্টির দিনে সমুদ্রে কোনো জায়গায় ঘুরতে গিয়ে। সবসময় তো ট্রেন বাসে কাজ
ঘুরতে যাওয়া হয়। তো আমরা একটুখানি দেখে নিলাম একটু বাইকে করে গেলে কেমন লাগে। গাইস, তো আমরা সাঁতরাগাছি, এই যে রেলওয়ে স্টেশন, এখন ছাড়লাম। তো এখন আমরা আরো এগিয়ে যাচ্ছি, আরো অনেকটা পথ। এখনো প্রায় 4.5 ঘন্টা রাস্তা বাকি রয়েছে। এখানে সামনেই দেখতে পাচ্ছ একটা লাইট পোস্ট ভেঙে গেছে এত বৃষ্টি আর ঝড়ের জন্য। আমরা এখন দেবাড়া টোলটা পেরোলাম। এই বাজারটা ওখানকার সব থেকে বিখ্যাত বাজার। এখনো আমাদের যেতে 4.5 ঘন্টার মতো রাস্তা বাকি আছে। আবার শুরু হয়ে গেল বৃষ্টি, এখন আবার আমাদের বৃষ্টির মধ্যেই যেতে হবে।
ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। কি বাঘ? ও এটা কোলাঘাট এসে গেছি আমরা। কোলাঘাট এসে গেছি আমরা। বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো কোলাঘাটের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই দিকটা কি পড়ছে? ও ওই দিকটা দীঘা পড়ছে, এই সাইডটা দীঘা পড়ছে রাস্তা। আর এইটা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে। চাঁদিপুর, তার মানে আমরা চাঁদিপুর যাচ্ছি, তাজপুর যাচ্ছি না। গাইস, তো আমরা তাজপুর যাচ্ছি না, আমরা চাঁদিপুর চলে যাচ্ছি। এইটাই সেই চাঁদিপুরের রাস্তা, উড়িষ্যা। এখনো 3.5 ঘন্টা রাস্তা বাকি। তো মাঝ রাস্তায় আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে তাজপুর যাব, তো মাঝ রাস্তা প্ল্যান চেঞ্জ হয়ে ওটা হয়ে গেছে চাঁদিপুর। গাইস, এই রাস্তা দিয়ে কন্যাকুমারীও নাকি যাওয়া যায়। মানে এই রাস্তাটা এমন রাস্তা, সব যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এটা ভাইজ্যাক যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই যে এই সোজা রাস্তা চলে গেলে ভাইজ্যাক। বাট আমরা ভাইজ্যাক যাবো না, আমরা যাবো চাঁদিপুর। কোনোদিন আমরা প্ল্যান করবো যে ভাইজ্যাকও আমরা এই রাস্তা দিয়ে যাবো। দেখা যাক সেই আশাটা কবে হবে। আমরা আর একটা টোল প্লাজা ক্রস করলাম। আমরা উড়িষ্যা
হোটেলে এখন আমরা খাবো, একটুখানি লাঞ্চটা করে নেবো এই হোটেলে, তারপর আবার আমরা বাইকে করে যাব। তো এই জায়গায় আমরা খেতে আসলাম। তো এই যে আমাদের খাবার, এটা হচ্ছে ভাত, সাথে হচ্ছে এটা মাছ, 2 রকমের তরকারি, এটা হচ্ছে ভালো থাকবে। একটু তরকারি দিয়েও খেয়ে নিই। তো এবার আমরা আবার বেরিয়ে পড়লাম, আমি আর পপু খেয়ে দে। গাইস আমরা এখন একটুখানি ব্রেক নিয়েছি। তো গাইস এখানে দেখছো 2টো রাস্তা দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা যাচ্ছে চেন্নাই, এই যে এই লোকটা বাইকটা জায়গায় যাচ্ছে এটা চেন্নাইতে যাচ্ছে, এই গাড়িটাও যাচ্ছে চেন্নাইয়ের দিকে। আর এইখানে যেটা রয়েছে কালো রাস্তাটা, এটা হচ্ছে বালাসোরের দিকে। এই যে লরিটা যে যাচ্ছে এটা চেন্নাইতে যাচ্ছে, চেন্নাইয়ের লরি। আর এইটা রাস্তাটা যেটা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে বালাসোরের। গাইস এখন 25 কিলোমিটার বাকি, আরো 1 ঘন্টার রাস্তা বাকি। আমরা চলে যাব এই বালাসোরের রাস্তায়। এই যে এখন একটু বিশ্রাম নিচ্ছি। তো আবার শুরু করলাম আমরা চলতে, আর 1 ঘন্টার রাস্তা বাকি। আমরা চাঁদিপুর ঢুকে গেছি, এখানে লেখাই আছে ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ। তো গাইস এই যে আমরা চাঁদিপুরে এসে রুম বুক করেছি, এসি রুম। এই যে রুমটা, এখন আমাদের কিছু জামা কাপড় বার করা হয়ে গেছে, সেই জন্য এই যে আমরা এখন এই হোটেলটা আছি। সমুদ্র আর কিছুটা দূরে, সামনের ওখানটা। এটা আমাদের জানলা, এখান থেকে ভিউ দেখা যায়। তো গাইস এই যে আমাদের খাবার এসে গেছে, এটা আমাদের ডিনার আজকে। গাইস গাইস এটা হচ্ছে সবথেকে বড় মাছ। এটা কি মাছ? এটা ভেটকি মাছ, আর এখানে আছে পমফ্রেট মাছ। তো এই দুটো মিলিয়ে কত নিয়েছে? এই দুটো মিলে 1000 টাকা নিয়েছে। তো গাইস আমি সকালবেলা পুরো এই ভিউটা দেখাবো। এই যে এটা আমাদের রুমের সামনে, দেখতে পাচ্ছ কি সুন্দর, এখান থেকে আবার সমুদ্রটাও দেখা যাচ্ছে। এখন আমি নিয়ে যাচ্ছি নিচে, দেখো এখানে বসার জায়গা রয়েছে হোটেলে, এখানে বসে বসে আরাম করতে পারবে শুয়ে শুয়ে। এখানে চেয়ার নিয়ে বসে কিছু খেতে পারবে বাইরের দৃশ্য দেখতে দেখতে। ব্যালকনি, এটা আরো উপরে যাওয়া যায় ছাদে। এই যে বাগানটা, ওই পাশে একটা বাগান ছিল, এই পাশে একটা বাগান। এই যে আমরা নিচে যাচ্ছি এবার। কি সুন্দর গাছ, দেখো আবার নিচে যাচ্ছি।
একদম শান্ত পরিবেশ। এই যে এখানে আবার দোলনা আছে, এখানটা হচ্ছে ঝর্ণার মতো পড়ে একটা, এখান দিয়ে হচ্ছে বেরোনোর রাস্তা, এখান থেকে হচ্ছে বাইরে যাওয়া যায়, বেরোনোর রাস্তা আছে এখান দিয়ে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের সামনেই রয়েছে, এখানে বসে বসে খাওয়া যায় রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে দোলনা, এখানে কোনো হোটেলের কোনো প্রোগ্রাম হলে এখানে হয়। এখানে হচ্ছে গ্যারেজ, এখানে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, ঢাকা দিয়ে বাইক দাঁড়িয়ে রয়েছে। এই যে দোলনা, গাছের নিচে কি সুন্দর দোলনা দেখো। এই যে এবার আমরা দোলনায় চড়বো। তো এই যে এখন আমরা দোলনা চড়ছি, কি মজা, দোলনা চড়ার মজাই আলাদা। ফটো তুলে নাও এর সাথে। ঠিক আছে। আমার দোলনা চড়তে খুব ভালো লাগে। তো এই যে দেখাচ্ছিলাম আমাদের হোটেল প্লাজা, এখান থেকে সব ফেসিলিটি আছে। এখানে তো দেখালাম এই সামনে কি কি ফেসিলিটি আছে। আগের বার আমরা এখান থেকে গাড়ি বুক করেছিলাম, এই হোটেল থেকে একটা টোটো বুক করে দিয়েছিল, টোটোটা খুবই বাজে ছিল। তো দেন আমরা এখান থেকে গাড়ি বুক করেছিলাম, ভেতরে রয়েছে খাবারের জায়গা। আপনার চাঁদিপুর আসুন, চাঁদিপুরে সাইট সিন আছে অনেক কিছু, আর দেবকুণ্ড ওয়াটার বস, আর ব্লু লেক, আর ক্ষীরচূড়া, ইমামি, নীলগিরি, পঞ্চলিঙ্গেশ্বর, এটা একটা ট্যুর। আর একটা ট্যুর আছে লুলুং, বালডিয়া ড্যাম, আর সীতাকুণ্ড ওয়াটার বস, যেটা শিমিলপাল একটা পার্ক, ভিতরকণিকা আছে, কুলডিয়া ফরেস্ট আছে। আমার নম্বরটা রাখুন আর আমাকেও যোগাযোগ করবে। আমি সবচেয়ে বড় হলো প্ল্যানিং না করলে প্রোগ্রামটা ভালো হয় না। আর নাম আর নাম্বার? আমার নাম হলো শ্রীকান্ত নাইক, আর ফটোরে আছে, স্ক্রিনারে আছে ফটো, দুটোই নম্বর আছে। আর আমি রুম সব জায়গা দিই। আপনার রুম যদি নেবে ওটিডিসি পান্থনিবাস, আইটি ইন্টারন্যাশনাল, আশা নিবাস, ডিলাক্স, আর পঞ্চলিঙ্গেশ্বর, শিমলিপাল, ভিতরকণিকা, এসব রুম আমার তাহলে আমি ডিসকাউন্ট পাবে আপনার থেকে। একটা লোকাল একটা শপিং থাকলে আপনার অনেক 20%, 30% ডিসকাউন্ট পায়। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ডিসকাউন্ট পাবে তো? নিশ্চয় 100% পাবে। এটা তো সম্পর্ক আছে বলেই আপনার একটা পরিচয় আছে। তো আপনারা শুনলেন, যদি আপনারা এখানে আসতে চান তো এখানে মীরা ট্রাভেলস আছে, মীরা ট্রাভেলসকে বুক করতে পারেন। তো আপনারা আমার ভিডিও দেখে আসলেন, আরও ডিসকাউন্টও পাবেন। আপনার ট্যুরিস্ট যে আসবে ওরা আমার 100% মানে 100 to 100% আপনার ফ্যাসিলিটি পাবে। তো তখন দেখাচ্ছিলাম খাবারের জায়গাটা, খুব সুন্দর খাবারের জায়গাটা। টিভি দেখতে পারবে খাবারের জায়গা। এই যে আমরা আবার বেরিয়ে গেলাম, সেই আমরা এখান থেকে ঢুকেছিলাম, আবার এখান থেকে বেরিয়ে গেলাম। এখানটা অনেক বড় এলাকা নিয়ে এই জিনিসটা রয়েছে, মানে হোটেলটা। এখান থেকে তখন আমরা চলছিলাম, এই যে আমাদের রুম রয়েছে একদম ভেতর দিকটা, ওই দিকটা রয়েছে যেখান দিয়ে হচ্ছে বাইরের রাস্তাটা দেখা যায়। তো গাইস, একটা অটোওয়ালার সাথে মানে দেখা হয়েছে, তো উনি বললো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যুর করাবে। তো যদি তোমরা যেতে চাও ওই অটোতেও তোমরা যেতে পারো। আমাদের ইচ্ছে হলো আমরা যাব আজকে, ইচ্ছা তো আছেই যাওয়ার, বাট আমরা তো অ্যাকচুয়ালি বাইক নিয়ে এসেছি, বাইক রাইডের যেহেতু বাইক নিয়ে এসেছি, কিন্তু তোমরা এসে এখানে কিন্তু এই অটো করে তোমরা যেতে পারো, ঠিক আছে। আর এই অটোটা তোমাদের পাওয়া যাবে এই সামনে, আমাদের হোটেল থেকে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, ঠিক আছে। এখানে দাদা যদি আসবে তার লোকাল সাইট সিন করার জন্য এখানে আমাদের স্ট্যান্ড আছে, এখানে গাড়ি পেয়ে যাবে, আপনার অটো भी পেয়ে যাবে। আর আপনার 4 চাকা বোলেরো हो या আর্টিকা हो या ডিজার हो, কোনো সে গাড়িতে পেয়ে যাবে। আমরা সঙ্গে কন্ট্যাক্ট করলে সব গাড়ি পেয়ে যাবে। নিজেদের আমরা ট্রাভেলস আছে, যদি এখানে লোকাল সাইট সিন আপনি করতে চাই তো আপনার এখানে 8টা স্পট আসবে। যেহেতু আপনার অটোতে আপনার আসবে 1200 টাকা, যে 4 চাকাতে করবে ডিজারে আপনার আসবে 1700 টাকা, যে আর্টিকাতে করবে এটা আসবে আপনার 2200 টাকা, বোলার তো করলে আসবে 2200 টাকা।
তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে চাঁদিপুর আসে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমরা ভালো করে সার্ভিস দিয়ে। আর আপনার নম্বরটা আপনাকে বলে দিচ্ছি শুনুন, 8093694343। আপনার নাম? আমার নাম হচ্ছে ইমতিয়াজ। তো গাইস একটা জিনিস দেখাতে চাই, এই দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট নেমে পড়লাম, ওখান থেকেও যাওয়া যায় বাট এই যে একটা শর্টকাট ছিল, তো আমরা এই শর্টকাট দিয়ে নেমে গেলাম। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, জেনারেলি এই টাইমটাই সমুদ্রটা দেখা যায়, তারপর আবার দূরে চলে যায়। এই যে এখন যাচ্ছে পোকো, একটু হাই করে দাও। এই যে সমুদ্র, এখন তো এত সামনে দেখাচ্ছে সমুদ্র, কিন্তু এটা অনেক দূরে চলে যায় সমুদ্র। বিকালবেলা আসলে দেখাবো সমুদ্রটা কতটা দূরে যায়। তো গাইস এটা হলো সেই সি বিচ যেখানে নাকি শঙ্খ টঙ্খ সব পাওয়া যায়। তো আজকে এখনো যদি কিছু পাওয়া যায় দেন আমি দেখাবো এই ভিডিওতে। এমনি এখান থেকে পড়ে রয়েছে দেখো ছোট ছোট, জেনারেলি এরকম তো দীঘা পুরীতেও দেখা যায়, বাট এখানে বড় বড় শঙ্খ পাওয়া যায়। আগের বারে এসেছিলাম যখন তখন আমরা পেয়েছি। সমুদ্রটা দেখতে পাচ্ছ, ও মাই গড, আমি তো দেখেছিলাম যে এই ভেতর বাইরে আরো মানে ভেতরে আরো গেলে আরো সমুদ্রটা মানে অনেক জল পাওয়া যাবে। এই জায়গাটা মনে হচ্ছিল সমুদ্র আছে, বাট এই জায়গাটা কোনো সমুদ্রই নেই, আরো অনেকখানি যেতে হবে। এই দেখো কত ছোট 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 ছোট, এটাই যদি দূরে যাওয়া যায় দেন দেখা যাবে বড় বড়। এই দেখো গাইস, তোমাদের বললাম বড় একটা পাওয়া যাবে, এই দেখো বড় শঙ্খ দেখেছ। এই যে সমুদ্রের কাছে এসে গেছে। এইটা অ্যাকচুয়ালি শেল বিচ, মানে এখানে সব এই শামুক টামুক এগুলো দেখা যায়। তো গাইস দেখো এই যে আমি সমুদ্রে নেমে পড়েছি, জলটা কিরকম ঘোলা ঘোলা মানে গঙ্গা জলের মতো লাগছে। এবার এইখানে দেখো কি সুন্দর জেলেরা মাছ ধরছে, এখানে কিন্তু শঙ্খ টঙ্খ ওইগুলোও পাওয়া যায়, বড় শঙ্খ তো দেখালাম আগে, এইরকম ভাবেও পাওয়া যায়। অনেকখানি দূর লোকে যেতে পারে এখান থেকে, এখানে সমুদ্রের ঢেউ অত বেশি না। আর এখানে হচ্ছে শেল বিচ, মানে এখানে নানান রকম শেল পাওয়া যায়, বড় থেকে ছোট থেকে সবকিছু। আরে কত শেল দেখো, আর রাখ 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 ভিডিও রাখ ভিডিও রাখ। এই দেখো গাইস জ্যান্ত শঙ্খ, জ্যান্ত শঙ্খ দেখানো হচ্ছে। কি জিনিস জানি না, বাট এটা নড়ছে। আই থিঙ্ক কোনো মানে ওই যে হয় না যে খাওয়ার মাছেদের বা ইতে, কি জিনিস এটা যেটা নড়ছে? কেউ যদি কমেন্টে জানতে পারো বলো। দেখতে পাচ্ছ নড়ছে, এটা কি জিনিস? এই যে এখানে ঝিনুক, একটা গান আছে না, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, তো এইটাই হচ্ছে ঝিনুকের শহর। শঙ্খ ঝিনুক অনেক কিছু পাওয়া যাবে। এই দেখো কত বড় বড় শঙ্খ এখানে পড়ে রয়েছে। এই দেখো এই শঙ্খটা দেখো গাইস কতটা বড়। তো গাইস এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আমরা এখানে পুরি সবজি খাবো। তো গাইস এই যে আমাদের পুরি আর এখানে ডাল এসে গেছে, এখন আমরা এটা খাবো, এটা আমাদের ব্রেকফাস্ট। টেস্ট তো ভালো, এই চামচ দিয়ে যাবো এরকম খাবো, টেস্টটা ভালো। তো গাইস আমরা এই ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি, এবার আমরা এই ডিম সিদ্ধটা খাবো। গাইস দেখো কি সুন্দর একটা ডিম সিদ্ধর মধ্যে লঙ্কার গুঁড়ো টুড়ো সব মিশিয়ে দিয়েছি, এই ডিম সিদ্ধটা আমরা খাবো এখন।
লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আমরা খেলাম বিরিয়ানি লাঞ্চ, সাথে রায়তা ঝোল। গাইস এই দেখো সমুদ্র কত কাছে এসে গেছে। আমরা তখন যখন চান করতে গেছিলাম 11টা-12টার সময় সমুদ্র ছিলই না, এখন সমুদ্র কত কাছে এসে গেছে। তো এখন বিকালবেলা আমরা এখন সি বিচে এই যে ঘুরছি, অনেক মানে এগিয়ে এসেছে জল। দুপুরবেলা স্নানের সময় একদম পুরো মাঠ সমুদ্র ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানটা আমরা চলে এসেছিলাম, জল পাওয়া যাচ্ছিল না, এখন আবার জল এগিয়ে এসেছে। এই যে এখানে শঙ্খটা তুলেছিল, তুলে দেখলো এটা ভালো না, তাই ফেলে দিল। কত ঝিনুক শঙ্খ পড়ে আছে দেখো, কিচ কিচ করছে, সেটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিচ কিচ করছে। এখন সন্ধ্যাবেলা, এখন আমরা আবার হোটেলে ফিরছি। সুন্দর মেঘ করেছে, হাওয়া আসছে হেবি সুন্দর। ও তখন মন দিয়ে খেয়ে যাচ্ছিল ভুট্টা মাখা। চাঁদিপুরে খুব স্টলগুলো কম রয়েছে, আইসক্রিমের স্টল যেরকম সব জায়গায় থাকে বা মাছের স্টল সব জায়গায় থাকে, এখানে খুব কম মাছের স্টল, আইসক্রিমের স্টল। এটা 250 টাকা আছে এগুলো 200 টাকা আছে। মাছেরটা এইটা এটা যেটা খান 250, ছোট সাইজটা যে সাইজ খান 250 টাকা, এগুলো 200 টাকা করে আছে। ওরা মশলা দিয়ে ফ্রাই মেরে দিও, পেঁয়াজ লেবু চাটনি খাবে। এখন আমাদের মাছ কাটা চলছে, তারপর রান্না হবে। তারপরে আমরা মাছ নিয়ে চলে গেলাম হোটেলে। এটাই ছিল আমাদের রাতের বেলা ডিনার। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে লাস্টে বেরিয়ে যাচ্ছি। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি, পোকা একদম পুরো রেডি। তো গাইস এই যে আমরা বেরিয়ে পড়লাম, লাস্ট দিন ট্যুর আমাদের শেষ হয়ে গেল। বৃষ্টি পড়ছে, ঠিকই বলেছে, পিটির পিটির করে বৃষ্টি হচ্ছে। এখন আমরা আসার সময়ও বৃষ্টি পেয়েছি, তারপর এখানে এসে বৃষ্টি পাইনি, আবার এখান থেকে যাওয়ার সময় বৃষ্টি পাচ্ছি। হয়তো কলকাতায় এখন আর বৃষ্টি নেই। গাইস এই দেখো, এই যে বড় মাঠটা দেখছো, টিস্রোর জায়গায়, এখান থেকে রকেট ছেড়েছিল। কত বড় জায়গাটা, রকেট বানিয়েছে, সুবিধার আছে, কত বড় জায়গা। এখানে আগেও ঘাস ছিল যখন রকেট ছিল। গাইস সেই জায়গা, সেই দেখো হাওয়ার প্রেসারে এটা ভেঙে গেছে, হাওয়ার প্রেসারে। গাইস এটা কোলাঘাট বিচ, তার উপরে দাঁড়িয়েছি আমরা। সাসপেনশন ব্রিজ।